একবার আমাদের মতো পাগলদেরকে জাতীয় সংসদে পাঠান না, আমাদের মতো নগণ্য ব্যক্তিগুলারে পাঠান না, তখন দেখবেন ভাইয়ার আমার অগ্নিঝরা বক্তব্য কাকে বলে, জনগণ কেন তাদের অধিকার পাবে না সেটা আমরা অবশ্যই বুঝিয়ে দেব জাতীয় সংসদে গিয়ে। ঠিক না ঠিক? একটাবার শুধু আমাদেরকে এই সুযোগটা কইরা দিয়েন, একটাবার শুধু সুযোগটা কইরা দিয়েন, দেখেন জাতীয় সংসদে গিয়া আপনাদের অধিকার কিভাবে প্রতিষ্ঠা না হয় এটা দেখা দেব ইনশাল্লাহ। তো এই জন্য সুন্নিয়তের পক্ষে থাকবেন, হকের পক্ষে থাকবেন। যদি কেউ সুন্নিয়তের পক্ষে ব্যানার নিয়ে আসে আপনারা সবাই কাজ করবেন নির্দ্বিধায়, পারলে নিজের পকেটের পয়সা খরচ করে চা খাওয়াইবেন মানুষকে, এরপরও সুন্নিয়তের পক্ষ চাইলেন না। তাহির সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান, আহলান সাহলান। আসলে শ্রীনগরের মানুষ আপনারা যেই রকমভাবে ভৈরব জুলুসে যান, আমি ফলো করি কোন এলাকা থেকে কতগুলা মানুষ গেছে। তা আমি যখন দেখি যে শ্রীনগরের মিছিলটা অনেক বড় হয়ে গেছে, তখন আসলেই ভাবি যে না, এই এলাকার মানুষগুলো আসলেই প্রেমিক। আপনারা এই ভৈরব জশ্নে জুলুসের আপনারা যখনকে শরীক হন তখন আসলেই দেখতে ভালো লাগে। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এইভাবেই যখন সুন্নিয়তের পক্ষে ডাক আসবে আপনারা শুনুন। আপনারা অবশ্যই জানেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আগে যদিও কিছু আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, এখন আমরা সব কিছু ভুলে গিয়ে তরুণদের মাধ্যমে আমরা মুরব্বীদেরকে ঐক্যবদ্ধ করে এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য গড়ে উঠেছে এবং বিশাল বড় কমিটি হয়েছে। কার্যকরী কমিটির মধ্যে, কার্যনির্বাহী কমিটিতে সাংগঠনিক সচিব আমার বন্ধুবর তাহিরি সাহেব, আমাকেও সহসাংগঠনিক দেওয়া হয়েছে সিলেট বিভাগের পক্ষ হতে। তো এরকমভাবে সুন্নিয়ত এগিয়ে যাবে। তো আপনারা কি চান যে সুন্নিয়তের নেতৃত্ব সামনে আসুক? এটা চাননি আপনারা? কারণ যেই রকমভাবে অন্যায়, অত্যাচার, দুর্নীতি, মানুষের উপর জুলুম, নির্যাতন শুরু হয়েছে, এখনও যদি আমরা তেলাতেলির মাঝে থাকি তাহলে আর সামনে আগানো সম্ভব নয়। এইগুলা বাদ দিয়া, তেলাতেলি বাদ দিয়া সত্যের পক্ষে থাকেন, হকের পক্ষে থাকেন, সুন্নিয়তের পক্ষে থাকেন। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ হতে যেই প্রতীক বরাদ্দ আসবে, হতে পারে সেটা চেয়ার, হতে পারে মোমবাতি, হতে পারে একতারা, তিনটার কোনো একটাই, আমরা তিন দলে জুট, এই তিনটার কোনো একটা যদি নিয়ে যদি কেউ আসে সুন্নিয়তের পক্ষে, আমরা কি পাশে থাকবো না? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? টাকার বিনিময়ে না, মহব্বতের বিনিময়ে? শুনেন, টাকার কাছে বিক্রি হইয়েন না, টাকার কাছে বিক্রি হয় না। আমরা দেশের মানুষের অভ্যাস খুব খারাপ, আমরা দেশের মানুষের অভ্যাস খুব খারাপ। এই সামান্য করা টাকা প্রার্থীর কাছ থেকে খাইয়া আমরা ঈমান আমল নষ্ট করি, আমাদের চরিত্র নষ্ট করি। এই হারামে আরাম না, এটা যাই না রেখেন। আর এই হারামগুলো আমরা খাই বিদায় এই 5 বছর আমরা চোখ তুললে একটা কথা বলতে পারি না। তাদের যেমনে খুশি এমনে চালায়, কথা কোন ঠিক না ঠিক? আর আজকে যদি এই হারাম না খাইতাম, জনগণের প্রাপ্য অধিকার এদেরকে বুঝাইয়া দিতেই হতো, কথা কোন ঠিক না ঠিক? আমি আমার এলাকায়, নির্বাচনী এলাকায় আমি বলেছি যে আমার দ্বারা যদি কোনোদিন জাতীয় সংসদের কোনো জায়গায় যদি যাওয়া হয় আর আমার মাধ্যমে কোনো বরাদ্দ আসে, আমি আমার জনগণকে নিয়ে সেটা বন্টন করব। আর আমি যদি আমার নীতির বাহিরে এক বিন্দু চলি, আমি বলছি আমার পাঞ্জাবির কলারটা ধরে টান দিয়া রাস্তার মাঝে দাঁড় করাইয়া আমার 2টা থাপ্পড় দিয়ে দিয়েন। আমি যত বড় নেতা হই, যদি আমি নীতির বাহিরে চলি, আমি আমার জনগণকে বলছি রাস্তাতে আমার গাড়িটা খাড়া কইরা আমার পাঞ্জাবির কলার টান্দা 2টা থাপ্পড় দিয়ে দিয়েন যে তুমি কেমন নেতা হইছো, কেমন নীতি তোমার। আর যদি আমি নীতিতে অটল থাকি, আপনারা আমার পাশে থাকবেন, তাইলেই সুন্নিয়ত আগাবে, আমরা দেশকে সুন্দর করতে পারবো। তা আমিও ভৈরববাসীকে পায়ে ধইরা বইলা যাব, যদি এই প্রতীকে কেউ আসে সুন্নিয়তের পক্ষে, আমরা অতীতে কি করছি না করছি এগুলা ভুলে গিয়া সুন্নিয়তের পক্ষে যদি কেউ আসে, আল্লাহর হস্তে আপনারা আপনাদের আমানতটা বুঝাইয়া দিয়া আমার মা বোনদেরকে আমি বলবো আপনারা ভিতরে যান। মহিলা প্যান্ডেল থাকলে প্যান্ডেলে যান। এখানে দাঁড়াচ্ছেন কেন আপনারা?
দুই জায়গায় প্যান্ডেল আছে, এগুলো তো আমাদের সুন্নি জামাতের বদনাম হয়। আপনারা এইভাবে দাঁড়াবেন কেন? এখান থেকে সব সরে যান। নারে তাকবীর, নারে রিসালাত, তাই হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, সুন্নি নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সুন্নি নেতার আগমন, নারে তাকবীর, তাই হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে তাই হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, তার হিসাবের আগমন, তার হিসাবের আগমন, শ্রীনগরের পক্ষ থেকে, ফাতেমাবাদের পক্ষ থেকে একবার আমাদের মতো পাগলদেরকে জাতীয় সংসদে পাঠান না, আমাদের মতো নগণ্য ব্যক্তিগুলারে পাঠান না, তখন দেখবেন ভাইয়ার আমার, অগ্নিঝরা বক্তব্য কাকে বলে, জনগণ কেন তাদের অধিকার পাবে না সেটা আমরা অবশ্যই বুঝিয়ে দেব জাতীয় সংসদে গিয়ে। ঠিক না ঠিক? একটাবার শুধু আমাদেরকে এই সুযোগটা কইরা দিয়েন, একটাবার শুধু সুযোগটা কইরা দিয়েন, দেখেন জাতীয় সংসদে গিয়া আপনাদের অধিকার কিভাবে প্রতিষ্ঠা না হয় এটা দেখা দেব ইনশাল্লাহ। তো এই জন্য সুন্নিয়তের পক্ষে থাকবেন, হকের পক্ষে থাকবেন। যদি কেউ সুন্নিয়তের পক্ষে ব্যানার নিয়ে আসে আপনারা সবাই কাজ করবেন নির্দ্বিধায়, পারলে নিজের পকেটের পয়সা খরচ করে চা খাওয়াইবেন মানুষকে, এরপরও সুন্নিয়তের পক্ষ চাইলেন না, সুন্নিয়তের পক্ষে থাকবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। তাই হিসাবের আগমন, তাই হিসাবের আগমন।